আর অভিভাবক যারা আপনারা ক্লাস দেখতেছেন, আপনাদের জন্য কিছু টিপস রয়েছে। এই টিপসগুলো আপনার আরবি ভাষার 3টি রহস্য রয়েছে। এই রহস্যগুলো হলো ডান। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে। তো আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রবের, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের প্রথম ক্লাসে সময় সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং শান্তি বর্ষিত হোক সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উপর আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা প্রথম ক্লাসে অ্যাটেন্ড করেছ, তোমাদের যাদের পিডিএফ পেয়েছ, পিডিএফ ফাইলটার তোমরা 1 থেকে 5 নম্বর পৃষ্ঠাটা খুব সুন্দরভাবে পড়ে নিবে, দেখে নিবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তো আমরা ক্লাস শুরুর আগে আমরা আরবি শেখার জন্য যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো আরবি ভাষার 3টি রহস্য রয়েছে। সেগুলো হলো, তোমরা ডান দিক থেকে আরবি শুরু করতে হবে। দেখো 3 নম্বর পেজ সম্ভবত, 4 নম্বর পেজের মধ্যে আমরা লিখে দিয়েছি আরবি ভাষার 3টি রহস্য রয়েছে। এই রহস্যগুলো হলো ডান দিক থেকে আরবি শুরু হবে। বাংলা এবং ইংরেজি বা অন্যান্য ভাষাগুলো বাম দিক থেকে ডান দিকে যায়, কিন্তু আরবিটা ডান দিক থেকে বাম দিকে চলে আসবে। এটা তোমার প্রথম মাথায় রাখতে হবে। 2 নম্বর হলো বিন্দুর মেলা এবং খেলা। এখানে বিভিন্ন রকমের নুক্তা বা বিন্দু দেখতে পারবে, যেটাকে ডট বলা হয়। তো এই নুক্তাগুলো কখনো উপরে চলে যাবে, কখনো নিচে চলে যাবে, কখনো আবার একটা, কখনো 2টা। তো নুক্তা নিয়ে তোমার খেলতে হবে। 3 নম্বর যেটা, সেটা হলো সুর এবং ধ্বনি। তুমি এই সুর দিয়ে তুমি যত সুন্দর সুর দিয়ে কোরআন তেলাওয়াত করবে, তত তোমার হৃদয়ে প্রশান্তি নেমে আসবে। তো কোরআন তেলাওয়াত এটা ভয় পাওয়ার কোনো বিষয় নয়। মাত্র প্রত্যেক দিন তুমি যদি 10 মিনিট থেকে 15 মিনিট সময় ব্যয় করো, তাহলে তোমার খুব তাড়াতাড়ি এই কোরআনটা আয়ত্তে চলে আসবে। যেহেতু তোমরা পঞ্চম ব্যাচের শিক্ষার্থী, তোমরা ক্লাস 5 এবং 6 রয়েছ, তো তোমরা তোমাদের পিডিএফ ফাইলটা বের করে ফেলো। ফাইলের তোমরা একদম চলে যাবে প্রথম অধ্যায়ে 6 নম্বর পেজে চলে যাও। 6 নম্বর পেজে তোমাদের আলিফ থেকে র পর্যন্ত, 6 এবং 7 মিলে আলিফ থেকে র পর্যন্ত তোমাদের আজকের ক্লাসে আমরা শেষ করব। আলিফ থেকে র এবং কিছু SW থাকবে, হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্কগুলো তোমরা খুব সুন্দরভাবে শেষ করার জন্য ট্রাই করবে। তো দেখো, প্রথম আমাদের আরবি হরফের প্রথম যে হরফটি, এটাকে বাংলাতে তোমরা পড়েছ, বাংলায় এগুলোকে অক্ষর বলা হয়। যারা ইংরেজি ভার্সনে রয়েছ, তোমরা দেখবে এটাকে লেটার বলা হয়। ইংলিশ লেটার, আরবি হরফ বলা হয়। ইংরেজিতে লেটার, বাংলাতে অক্ষর, আরবিতে এটাকে বলা হয় হরফ। তো দেখো, প্রথম হরফ হলো আলিফ। এটা একটা লম্বা একটা সোজা লাঠির মতো দেখা যাচ্ছে। ইংরেজিতে 1-এর মতো দেখা যাচ্ছে। ইংরেজিতে যেরকম এ দিয়ে শুরু হয়, আরবিতে এটা আলিফ দিয়ে শুরু হয়। দেখো, এটা সোজা একটা লাঠির মতো দেখা যাচ্ছে, দেখতে একদম লাঠির মতো। এটাকে উচ্চারণ করার জন্য মুখটা একটু বড় করে সোজা করে উচ্চারণ করতে হবে। আলিফ আলিফ আলিফ, বাতাস বের হবে। আশা করছি তোমরা এটা উচ্চারণ করতে পারবে। 2 নম্বর হলো, এটা একটা বাটির মতো দেখা যাচ্ছে। মনে করো এটা একটা বাটি, তার উপরে বা তার নিচে মনে করো এটা একটা বাটি, বাটির নিচে একটা মিটি তারার মতো একটা বিন্দু রয়েছে। এই বিন্দুকে নুক্তা বলা হয়। এটা উচ্চারণ করার নিয়ম হলো, 2টা ঠোঁট তুমি আলতোভাবে মিলাবে, 2টা ঠোঁট একদম মিশে যাবে। বা 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 তারপরে দেখো সেম জিনিস, এটাও একটা বাটি অথবা একটা হাসি মুখ, একজন হাসতেছে এমন দেখা যাচ্ছে, তার ঠোঁটগুলো খোলা আছে। দেখো, তার উপরে 2টা তারা, এটার নিচে একটা তারা, এটার উপরে 2টা তারা, অথবা এগুলোকে নুক্তা বলা হয়, 2টা নুক্তা। এটাকে বলা হয় তা। দেখো, বাংলায় আমি পাশে উচ্চারণটা সঠিকভাবে লিখে দেওয়ার ট্রাই করেছি। তো এটার উচ্চারণ করার সময় তোমার উপরে যে সামনে 2টা দাঁত রয়েছে, এই দাঁতের গোড়ার সাথে তোমার জিহ্বার আগাটা লাগিয়ে দিবে। দেখো, উপরের দাঁতের গোড়ায় জিহ্বার আগা লাগিয়ে দাও।
জিহ্বা লাগিয়ে এটাকে উচ্চারণ করতে হবে তা তা তা। তারপরে দেখো সেম জিনিস বা তা, এটা হলো সা, পাশে লিখে দিয়েছি সা, যেটার উচ্চারণ খুবই নরম। এটাকে উচ্চারণ করার সময় তোমার জিহ্বার আগাটা, আমরা তা উচ্চারণের সময় দাঁতের গোড়াতে আমাদের জিহ্বার আগা লাগিয়েছিলাম, কিন্তু আমাদের সা উচ্চারণ করার সময় জিহ্বার আগাটা তোমার দাঁতের আগার সাথে লেগে যাবে। তুমি যখন কোনো ঝাল জিনিস খেয়ে ফেলো, তুমি কীরকমভাবে কথা বলো, ঝাল ঝাল লেগেছে, খুব ঝাল, এটাকে সা বলা হয়। এরকম ঝাল জিনিস খেলে যেরকম মানুষ নরমভাবে কথা বলে, ঠিক তেমনি আর সা উচ্চারণ করার সময় তোমার জিহ্বার আগা, সামনের উপরের দুইটা দাঁত যে রয়েছে সামনের, এই দুই দাঁতের আগার সাথে গিয়ে এটা উচ্চারণ হবে সা সা সা। আর এটা হলো, মনে করো এটা একটা প্যাট, এই প্যাটের মধ্যে একটা মিষ্টি রয়েছে, বড় একটা প্যাট, এর প্যাটের ভিতরে একটা মিষ্টি, এটাকে বলা হয় জিম জিম। বা দুই ঠোঁট থেকে হয়েছে, তা দাঁত এবং জিহ্বার আগা থেকে হয়েছে, সা এটা দাঁতের আগা এবং জিহ্বার আগা দিয়ে উচ্চারণ হয়েছে। আর জিমটা উচ্চারণ হবে তোমার জিহ্বার মাঝখানটা উপরে তোমার তালুতে গিয়ে লাগবে, জিম জিম। এটা সবচাইতে শক্ত হরফ। তো এটা কিছু এইচডব্লিউ তোমাদের রয়েছে, এখানে একটু দেখে নেবে। তোমরা এইচডব্লিউগুলো খাতায় পূরণ করবে এবং এগুলো প্র্যাকটিস করবে। আলিফ বা তা সা জিম, তোমাদের হ্যান্ডরাইটিং যেন সুন্দর হয় এজন্য আমরা এটা দিয়েছি, খুব সুন্দরভাবে খেয়াল করবে। আর অভিভাবক যারা আপনারা ক্লাস দেখতেছেন, আপনাদের জন্য কিছু টিপস রয়েছে। এই টিপসগুলো আপনারা বাচ্চাকে যখন আরবি হরফগুলো শিখাবেন তখন এয়ার রাইটিং শিখাবেন, তারা বাতাসের মধ্যে লিখবে। শিশুকে আপনি আঙ্গুল দিয়ে বলুন যে তুমি বাতাসে অক্ষরগুলো লেখা ট্রাই করো, আলিফ এটা একটা সোজা একটা দাগ দাও ওয়ানের মতো, এটা তুমি বাতাসে লিখো। তো বাতাসে আপনি যখন এয়ার রাইটিংটা ফলো করবেন, এই পদ্ধতি ব্যবহার করলে বাচ্চার মস্তিষ্কে খুব সুন্দরভাবে এটা ক্যাপচার করে নিবে। তো আমরা নেক্সট চলে যাই, নেক্সট হরফগুলোতে। তোমরা যারা পিডিএফ দেখতেছো তোমরা 7 নম্বর পেজে চলে যাও। 7 নম্বর পেজে দেখো, আমরা এটাকে জিমের মতোই একটা প্যাট, এটাকে বলা হয় হা, একদম পরিষ্কার প্যাট। ওই জিমের প্যাটে তো একটা মিষ্টি ছিল, এই প্যাটে কোনো মিষ্টি নেই, একদম পরিষ্কার। এটা গলার মাঝখান থেকে উচ্চারণ করতে হবে, হা হা হা। গলার মাঝখানে নিঃশ্বাস ছেড়ে দাও, হা হা। আর সেম জিনিস, এটাও একটা প্যাট, জিমের প্যাটে মিষ্টি ছিল, হায়ের কোনো মিষ্টি নেই, আর খয়ের মুখে মিষ্টি। সে মনে করো মিষ্টি খাচ্ছে, তার মুখের ওপরে একটা মিষ্টি, এটাকে বলা হয় খ খ। এটা তোমার গলার একদম শেষ, এটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ডাল। এটা ধনুকের মতো বাঁকানো একটা বর্ণ, গাছের ডালের মতো দেখা যাচ্ছে, এরকম অনেক বাঁকা ডাল তোমরা দেখতে পাবে। এটা মুখ স্বাভাবিক রেখে হালকাভাবে উচ্চারণ করতে হয়, দাল দাল। এটা তুমি যখন উচ্চারণ করবে, তা যেমন উচ্চারণ করেছিলে, তোমার সামনের যে দাঁত রয়েছে সেই দাঁতের গোড়ার সাথে তোমার জিহ্বার আগাটা লেগে যাবে, লেগে তারপর উচ্চারণ করতে হবে দাল দাল। আশা করছি দালের উচ্চারণ তোমরা বুঝতে পেরেছ। তারপরে সেম দালের মতো দেখতেই, কিন্তু উপরে একটা ফোঁটা রয়েছে, ধনুকের মতো, কিন্তু উপরে একটা ফোঁটা বা ডট রয়েছে, বিন্দু রয়েছে, নোক্তা রয়েছে, এটাকে বলা হয় জাল জাল। উচ্চারণটা খেয়াল করবে, জাল। তুমি সা যেরকমভাবে উচ্চারণ করেছিলে, তোমার জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে গিয়ে লেগেছিল, জালের উচ্চারণ সেম জায়গা থেকে জিহ্বার আগা দিয়ে একদম নরম করে উচ্চারণ করতে হবে, জাল। তারপরে আমাদের আজকের লাস্ট অক্ষর হলো র। মনে করো উপর থেকে নিচে গড়িয়ে পড়া স্লাইড, এটা র। জিহ্বাটাকে একটু কাঁপিয়ে উচ্চারণ করতে হবে, র র র। আশা করছি আজকের হরফগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো, আমাদের ওয়েবসাইটে এগুলো খুব সুন্দরভাবে দেয়া থাকবে, রেকর্ড করা থাকবে, তোমরা বারবার দেখে নিবে। তো আমরা উপরের দিকে চলে যাই। উপরের দিকে গিয়ে আমরা আজকের এই হরফগুলোর বাংলা উচ্চারণ সহ একটু দেখে নেব।
দেখো আলিফ, আলিফ বা, ওকে সরি, আচ্ছা সরি, উচ্চারণগুলো আমরা একটু দেখব। দেখো আলিফ, আলিফ বা, বাংলায় আমরা পাশে লিখে দিয়েছি আলিফ বা তা। আমার সাথে সাথে তোমরা বলার ট্রাই করবে, আলিফ, আলিফ বা, 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 তা, 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 সা, নরম, সা, সা, জিম, 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 শক্ত হরফ, জাতি, জাতীয়, জিম। ওকে, হা, 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 গলার মাঝখান থেকে, খ, 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 দাল, 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 র, 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 র। তুমি দুইভাবে উচ্চারণ করতে পারো, স্পিডে পড়লে র, একটু ধীরে পড়লে র। ওকে, আমাদের আজানের সময়, নামাজের সময় হয়ে গেল। তো আশা করছি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছ। যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কমেন্টস করবে, অথবা যে কোনো প্রয়োজনে আমাকে পার্সোনালি নক করতে পারো। আর আমাদের ক্লাসটা আমরা ওয়েবসাইটে দিয়ে দিব, তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।